ভাগ্যের কাছে পরাস্ত সাইফুদ্দিন। গত বছর টি-20 বিশ্বকাপ খেলতে যাবার আগে বিসিবির প্রধান নির্বাচক বলেছিলেন আস্থা হারিয়েছেন বলে দলে নেই মোহাম্মদ সাইফুদ্দিন, তবে তার উপর চোখ আছে। এখন অবধি না থাকার মতোই আছে অবশ্য। কয়েকটি বিশ্বকাপ সামনে, সেই দলের বিবেচনাতেও ছিলেন না সাইফুদ্দিন। রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলা সাইফুদ্দিন গতকাল নায়ক হতে গিয়ে খলনায়ক হয়ে গেলেন। সেটি মেনে নিতে পারছেন না জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাইফুদ্দিন লিখেছেন, বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই আমি হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার, নিয়তি আমাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিল। সাইফের এই পোস্টটি এসেছে গতকাল রংপুরকে জেতাতে ব্যর্থ হবার পর। দুর্বার রাজশাহীর বিপক্ষে ছোট্ট লক্ষ্যে মুখ থুবড়ে পড়ে প্রয়োজন প্রায় শেষ ওভারে প্রয়োজন হয় 25 রানের। প্রথম 2 বলে 2টি ছক্কা আশা জুগিয়েছিলেন সাইফুদ্দিন, পরে 2 বলে কোনো রানই নিতে পারেনি, অথচ চাইলেই 2টি বলে 2টি করে রান নিতেই পারতেন। পরের 2 বলে একটি 4 ও একটি ছক্কা, শেষ পর্যন্ত 2 রানের আক্ষেপ। দারুণ ব্যাটিং করেও তাই খলনায়ক সাইফুদ্দিন। তারপরেই তার আফসোসের পোস্ট। এই বিপিএলে বোলিং এর পাশাপাশি ব্যাটিং এও দারুণ করেছেন সাইফুদ্দিন। রংপুরের হয়ে 9 ম্যাচ খেলে নিয়েছেন 10 উইকেট। এই সময়ের 5 বার ব্যাটিং এ নেমে করেছেন 85 রান। গতকাল খলনায়ক হওয়ার দিনে সাইফুদ্দিন অপরাজিত ছিলেন 52 রানে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।